আমরা আজকে দেখব একদম শেষ পার্টে চলে এসেছি। আমরা শেষ পার্টের কিছু অপশন দেখব। এখানে শেষ পার্টের মধ্যে আছে ব্র্যান্ডিং, প্রোফাইল, এসএমএস সেটিং, ইপিএ কনফিগ, তারপরে লেআউট সেটিং এবং লগ আউট। ব্র্যান্ডিং দেখব। ব্র্যান্ডিংয়ে যদি ক্লিক করি, ব্র্যান্ডিং আপাতত কিছুই নেই। ব্র্যান্ডিং হচ্ছে আপনার কোচিং সেন্টার এর জন্য যদি এসএমএস সিস্টেম করতে চান, যেমন অভিভাবক অথবা স্টুডেন্টদেরকে আপনি মেসেজ দেবেন, তা যারা কোচিং সেন্টার পড়তে আগ্রহী এবং কিছু মানে আপনার নাম্বার আছে যেগুলো আপনার ব্র্যান্ডিং করতে চান বা একটা বিজ্ঞাপন করতে চান। হ্যাঁ, তো সাধারণত এখানে এসে করতে পারবেন। কীভাবে করবেন? আপনি এখানে গেস্ট পোস্ট, এখানে নাম লিখবেন। নাম লেখার পরে একটা মোবাইল নাম্বার দিবেন, গেস্ট হিসেবে তাদেরকে অন্তর্ভুক্ত করে রাখবেন। ক্লিক করলেন, ক্লিক করে একটা সেভ হয়ে গেল। হ্যাঁ, সেভ হলে এইভাবে আপনি সমস্ত নাম্বার 100, 200, 300 নাম্বারগুলো সেভ করেন। করার পরে আপনি জাস্ট এখানে এই যে এখানে ক্লিক করবেন। করার পরে সেন্ড বক্সে যাবেন। যাওয়ার পরে আপনার কোচিং সেন্টারের নামে বিজ্ঞাপন চালাবেন আর কি। এই বিষয়টা হচ্ছে আপনার এরিয়াতে বিজ্ঞাপন চালাবেন। নাম্বারগুলো কালেক্ট করে এইভাবে আপনি দিয়ে সাধারণত সেন্ড বাটনে ক্লিক করলেই আপনার সাধারণত কী হবে, মেসেজটা চলে যাবে। এটি হচ্ছে সাধারণত বিষয়। এখানে সাধারণত যে নাম দিয়েছেন এবং নাম হিসেবে যদি পাঠাতে চান, এই যে ইনসার্ট নেম আছে, এখানে নেম হিসেবে পাঠালে সেটা নেম হিসেবে যাবে। আর এখানে ইনঅ্যাক্টিভ দেখাচ্ছে কারণ আমাদের এখানে কোনো এসএমএস ব্যালেন্স নেই। যদি এসএমএস ব্যালেন্স অথবা ক্রেডিট থাকে, ন্যূনতম একটা ক্রেডিট থাকবে এই মেসেজ পাঠাতে, তখন এটা সাধারণত সেন্ট এসএমএস লেখা উঠবে। এ হচ্ছে বিষয়। এটা হচ্ছে সাধারণত ব্র্যান্ডিং করার জন্য আপনার কোচিং সেন্টারে অফারের জন্য ব্যবহৃত করতে পারেন আর কি, যদি করতে চান। আচ্ছা, তারপরে আমি নিচের অপশনে যাই। নিচের অপশনে গেলে আপনার প্রোফাইল দেখতে পারবেন। প্রোফাইলে যখন আমি ক্লিক করব, তখন এই যে লোগোটা আছে, এই লোগোটা চেঞ্জ করার জন্য আপনার লোগো, তারপর কোচিং সেন্টারের নাম, তারপর এটা হচ্ছে অথর নেম। এই যে এখানে অথর নেম আছে, এখানে অথর নেমটা চেঞ্জ করতে পারবেন। করার পরে আপনি যদি এই আমি যে আপনাকে পাসওয়ার্ডটা দিব সেটা তো নর্মাল পাসওয়ার্ড, আপনি এখানে পাসওয়ার্ডটা চেঞ্জ করেও নিতে পারবেন। তবে পাসওয়ার্ডটা চেঞ্জ করে আপনি সুন্দর করে সংরক্ষণ করবেন, কারণ এই জায়গায় পাসওয়ার্ড রিকভারি আপনাকে কখনো অপশন দেওয়া হয়নি। আপনি বারবার পাসওয়ার্ড ভুলে যাবেন, এটার জন্য আবার আমাকে বারবার বলতে হবে। হ্যাঁ, তো আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ করে সুন্দর করে আপনি অন্য জায়গায় সুন্দর করে সংরক্ষণ করবেন, যাতে আপনাকে বারবার সমস্যা না পোহাতে হয়। এখানে আপনি সুন্দর করে একটা নর্মাল বা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে রাখবেন, ন্যূনতম 6 ক্যারেক্টার বা 6 ডিজিটের। এই হচ্ছে বিষয়। আমি এটা একটু চেঞ্জ করে দেখাই আপনাকে। জাস্ট এখানে যদি আমি একটা যাই, আমার এখানে একটা লোগো আমি দিই, এই লোগোটাই দিই। এই যে দেখেন, লোগোটা সেভ করার সাথে লোগোটা চেঞ্জ হয়ে যাবে। এই যে দেখুন, লোগোটা চেঞ্জ হয়ে গেছে। এটা হচ্ছে সাধারণত প্রোফাইলের কাজ। আপনি এইভাবে প্রোফাইলটা মেনটেন করতে পারেন। আচ্ছা, তারপরে আসেন কোথায়, প্রোফাইল গেলাম। তারপরে এসএমএস সেটিংটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো এটা আমরা নেক্সট ভিডিওতে যাব ইনশাল্লাহ।